আচ্ছা, একটু ভেবে দেখুন তো আপনার সন্তান বা আপনার আশেপাশে যেসব বাচ্চা আছে তাদের মধ্যে কি আপনি কি দেখেন যে সে শিখতে কোনো সমস্যা হচ্ছে বা পড়াশোনাতে খুবই পিছিয়ে পড়ছে? দেখুন, টুকটাক পড়াশোনায় একটু এদিক ওদিক হয়, সেটার কথা বলছি না। অনেকটাই পিছিয়ে পড়ছে বা তার দৈনন্দিন কাজ যেমন জামার বোতাম লাগানো, ব্রাশ করা বা জুতোর ফিতে বাঁধা সেখানেও সমস্যা হচ্ছে বা সামাজিক দক্ষতা খুব কমে যাচ্ছে, অর্থাৎ আত্মীয়স্বজনের বাড়ি গেলে বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সেভাবে মিশতে পারছেন না। তাহলে কিন্তু আপনারা দেরি করবেন না। হতে পারে এটা এমআর। এমআর মানে মেন্টাল রিটার্ডেশন, যেটা এখন বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ জ্ঞানীয় প্রতিবন্ধকতা। এটা কিন্তু ঠিক রোগও নয়, এটা কিন্তু প্রতিবন্ধকতা। কিন্তু এর সঙ্গে বেশ কিছু রোগ যুক্ত থাকে। তাই যদি কোনো বাচ্চার মধ্যে এই ব্যাপারগুলো দেখেন যে অন্তত ৫-৬ বছর বয়সের পর থেকে এগুলো বোঝা যায়, তাহলে দেরি না করে কোনো সাইকোলজিস্ট, থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে দেরি করেন, তাহলে কিন্তু সেই বাচ্চাটার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এবং বলে রাখা ভালো, এটা কিন্তু পুরোপুরি ওষুধ দিয়ে ভালো হবে না। তার সঙ্গে বেশ কিছু থেরাপি আছে, প্রেসার এডুকেটর আছে এবং আরও একটা বড় ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তাই দেরি না করে কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা অবশ্যই কোনো থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।